শীতের সকালে সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি, আর আজ থেকে কিন্তু মানে স্কুলটা শুরু হয়ে যাচ্ছে ছেলের। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালে আজকে উঠেছি, যেহেতু কাজকর্ম সব সারতে হবে, একটু রান্না করার ব্যাপার রয়েছে। তো বাইরে গিয়ে দেখি এত ঠান্ডা, মানে পৌষ মাসের ঠান্ডাটা এইবার বোঝা যাচ্ছে এতদিনে যে কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো কোনো মতে তো একটুখানি কাজকর্ম সেরে ভাতটা বসিয়ে আসলাম, যেহেতু ও যাবে স্কুলে। তো চলো, তারপরে টুকটাক ঘরের তো কাজ আছে, আর মেয়ের আপাতত শুরু হবে মনে হয় 6 তারিখ থেকে। মেয়ের স্কুলে মেসেজটা এখনও পাইনি, আর ঘর বাড়িও সব পড়ে রয়েছে, বিছনা টিছনা আস্তে আস্তে সব তুলবো। তো চলো কাজকর্মগুলো করে নিই। তো দেখো, তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। আমাদের উঠোনে দেখো কি সুন্দর বাগান হয়েছে, ফুলের ফুলের বাগান কি সুন্দর। আমার ভাসুরই করেছে, কি সুন্দর লাগছে না? তো দেখো, আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না, মানে মেঘলা মেঘলা আকাশ, এখন অবধি তো রোদের দেখা পাওয়া যাচ্ছে না। ঠান্ডাটাও কিন্তু ভীষণ লাগছে, মানে হাওয়া দিচ্ছে। তো চলো কাজ করে নিই। এখানে ভাত বসানো হয়ে গেছে, ভাত বসিয়েছি, আর এখন একটা তরকারি করব। ও খেয়ে স্কুলে যাবে, 9:30টার ট্রেন ধরবে। তরকারিটা কেটে নিই। তোমাদেরকে দেখাই, আমার বাবু কিন্তু এই ছবিটা রিসেন্টলি এঁকেছে, কি মিষ্টি না? সকাল সকাল তোমাদের আমার ছেলের ছবিটা দেখালাম। তো এই যে আমার মাম্মা তো ঘুম থেকে উঠে গেছে, বাইরে যা ঠান্ডা। আর এখন বিছনা আমাদের তোলা হবে। উঠেই দুষ্টুমি, উঠেই ঘুম থেকে উঠেই দুষ্টুমি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, চলো এখন মুখ ধুতে হবে, চলো। আর এই যে আমার বাবুর সাথে সাথে কিন্তু মাম্মামও এই সানরাইজটা এঁকেছে, দেখো সকালবেলা। এইটাও তোমরা দেখো, কি সুন্দর না? মাম্মামেরটা বেশি ভালো হয়েছে, তাই না? বলো তোমরাই বলবে বন্ধুরা, বাবুরটা বেশি ভালো না মাম্মামেরটা বেশি ভালো? ঠিক আছে। তো এই দেখো, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এই শীতের যা সবজি ছিল বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভাজা করব। আপাতত সকালবেলায় এই জলখাবারে এই রান্না, তারপরে পরে আবার দেখবো যে কী করা যায়। আর ছেলের স্কুল রয়েছে, তাড়াতাড়ি করে এইটুকুই এখন করতে পারবো। চলো কমপ্লিট করে নিই কাজটা। বাবা সাবধানে স্কুলে যাবে, তাকাও একটু, সাবধানে লাইন পার হবে। টাটা, সাবধানে লাইনগুলো পার হবে। হ্যাঁ, সাবধানে যেও। তো আজকে যা ঠান্ডা, একটু ছাদে আসলাম রোদ্দুরে দাঁড়াতে, এখন রোদটা উঠলো আর নিচে দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে দেখো, মেলার প্রস্তুতি পর্ব তো চলছেই। আজকে 2 তারিখ, আর 2 দিন পরেই মেলা শুরু হবে। আর দেখো ফুলগুলো দেখো, তোমাদেরকে দেখাই একটু একটু, ফুলগুলো ফুটছে আস্তে আস্তে। যা ঠান্ডা, ফুলও মানে ফুলদেরও কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে এরকমই মনে হচ্ছে। তো এই যে তোমাদেরকে ফুলগুলো শেয়ার করি, একটু দেখাই তোমাদেরকে ফুলগুলো। তো যাই হোক, এখন একটু রোদে দাঁড়াবো কিছুক্ষণ, দাঁড়িয়ে গিয়ে এই যে ছাদ থেকে আমাদের নিজেদের বাগানটা দেখায় নিচের। দেখো কি সুন্দর এখানে ফুল হয়েছে, কত ফুল চারিদিকে আমাদের, প্রচুর ফুল গাছ। সবই আমার ভাসুর করে, তোমাদের দাদাভাই এখন আর সময় পায় না। তো আমিও মানে করবো, মনে মনে ভেবে রেখেছি যে কিছু পালং শাক আর ধনেপাতা লাগাবো। তো দেখো এই জায়গাটা পরিষ্কার করেছি, তোমাদেরকে দেখাই। তো এই যে দেখছো ফাঁকা জায়গাটা, এই জায়গাটায় ভাবছি পালং শাক আর ধনেপাতা গাছ লাগাবো। দেখি সময় কবে পাই, এই জায়গাটা একটুখানি খুঁড়ে তবে এই জায়গাটা বীজগুলো পুঁতে দেবো। একটু ছাদে আগে দাঁড়িয়ে নিই রোদ্দুরে, তারপরে নিচে গিয়ে কাজকর্ম সারবো। তো আজকে মেয়েকে পড়াতে পড়াতে এত দেরি হয়ে গেল যে মানে ব্লগটা পুরোপুরি ভালো করে করতেও পারলাম না। তো এখন দেখো, এই যে ডাল করে নিয়েছি, মটর ডাল, আর এখানে ফুলকপি আলু শিম দিয়ে, আর একটা গাজর ছিল ওটার মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি ঝাল করবো। এই যে মটর ডালের বড়া করে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে মটর ডালের বড়া করে নিয়েছি, বড়া দিয়ে ঝাল করবো। এটা কিন্তু খেতে শীতকালে দুর্দান্ত লাগে। সর্ষে পোস্ত একটু বেটে নিয়েছি টমেটো দিয়ে, আর ওপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে। চলো রান্নাটা কমপ্লিট করে মেয়েকে আবার স্নান করাতে হবে। তো দেখো, তরকারিটার ফাইনাল লুক কিন্তু এরকম এসেছে, একটু রসা রসাই রেখেছি, কারণ বড়া প্লাস ফুলকপি আবার নতুন আলু, ঝোল তো একদম টেনে যাবে, ওই জন্য একটু রসা রসাই রেখেছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। এটা কিন্তু খেতে দারুণ দারুণ টেস্টি লাগে। তোমরাও কিন্তু যেদিন নিরামিষ মানে হবে সেদিন হয়তো এটা বানিয়ে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। চলো।
তো সকালবেলা থেকে মেয়ে পড়াতে পড়াতে তো সময় চলেই যায়, তারপরে যখন কাজ শুরু করি তখন গানটা চালিয়ে দিতে হয়, কারণ গানটা চালিয়ে কাজ করি। তো সেই কারণে মানে পুরো ব্লগটা ঠিকঠাক করে করতেও মানে পারি না। এবার গান শুনতে শুনতে ভুলেই যাই যে আমাকে ব্লগ করতে হবে, মনেই থাকে না। এই হচ্ছে আসল বিষয়। তো যাই হোক, চলো এখন এইটুকু কাজ সেরে তারপরে স্নান করবো। আজকে বৃহস্পতিবার, এমনি দেরি হয়ে গেল, আবার বিকেলে মেয়ের নাচ আছে, চলো। তো এই যে একজনের তো চান খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তিনি আমার ওড়না নিয়ে নাচ হচ্ছে। ওড়না হচ্ছে ওনার চুল, মাথার চুল হয় ওড়না দিয়ে, যেহেতু মাথায় বড় বড় চুল নেই সেই জন্য খুব দুঃখ মনে, না আমার ওড়না দিয়ে ওনার চুল করতে হয়। তো যাই হোক, এখন তো প্রায় বেজে গেছে 3:30, মানে আমার ঘড়ি পুরো আধা ঘন্টা ফার্স্ট। তোমাদের দাদা তো গেছে বাবুকে আনতে, ছেলেকে আনতে, আর আমার স্নানও হয়ে গেছে। তো এখন ছেলে আসলে তারপরেই কিন্তু আজকে খাওয়া দাওয়াটা হবে, কিছু করার নেই, ছোট মানুষ। তো চলো, এখন বেরিয়ে গেছি, যাব মেয়েকে নিয়ে নাচে। এখন তো 6টা বাজতে বাজতে একদম অন্ধকার হয়ে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুলে আর উঠতে ইচ্ছা করে না, হয়ে গেল অনেক দেরি। তো এখন তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে চলে যাব নাচে। তোমাদের দাদাভাই পেছনে আসছে, আমার মেয়ে তো এতটা রাস্তা হাঁটতে পারবে না, আমি আগে জোর পায়ে হেঁটে যাব আর ও মেয়েকে সাইকেলে করে নিয়ে আসবে। তো যা ঠান্ডা, আর তার মধ্যে মাথার টুপিটা আনিনি, ওই জন্য আরও মানে ঠান্ডাটা বেশি লাগছে। তো বাড়ি এসছি, আসার পর থেকে কিন্তু মাথাটা টিপ টিপ করে যন্ত্রণা করছে, কারণ ঠান্ডাটা লেগে গেছে, বাইরেটা ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা। তো চলো এখন ওদের একটু পড়াবো, পড়িয়ে নিই আগে। তো এতক্ষণ ছেলে মেয়েকে পড়ালাম, পড়ানোর পরে আবার একটুখানি গানের অনলাইন ক্লাস মানে রিহার্সাল ছিল, একটা প্রোগ্রাম আছে, তার একটু প্রস্তুতি পর্ব চলছে। তো অনলাইন ক্লাসটা করে এখন এই যে এসে গেছি, দেখো আমার রান্নাঘরে। এখন আমি আটা মাখবো, এই যে আটাটা মাখছি, দেখাচ্ছি তোমাদেরকে যে হাতের কি অবস্থা। আটা মাখবো আর রুটি হবে, আর লাউ ছেঁচকি করবো। তো চলো আগে কাজটা করে নিই, কারণ বাইরে খুব ঠান্ডা। তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি রুটি আর লাউ তরকারি। এই যে আমার রুটি করা দেখে এই যে আমার মাম্মামও চলে এসছে, উনি এখন রুটি কি করছো মা? রুটি কি করছো বলো? রুটি বেলছো? বাবালে, দেখেন দেখেন, সবাই দেখেন, সবাই দেখো কি সুন্দর মাম্মাম রুটি বেলছে, দেখো কি সুন্দর, কি সুন্দর রুটি বেলছে। আমার তো রুটি রেডি, এবার তরকারিটা করলেই আমার হয়ে যায়। তুমি এখন রুটি বেলবে? আচ্ছা, বেলে নাও। তো দেখো লাউ ছেঁচকিটাও একদম রেডি হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর যেহেতু একদম কচি লাউ তো একটু রসটা টানতে সময় লাগছে। তো এটা কমপ্লিট হলে আমি আর তোমাদের দাদা খাবো, আর ছেলে মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তো চলো, এই যে আমাদের রাতের ডিনার এবার চলছে, ছেলে মেয়ে খাচ্ছে, আর এই যে খেতে খেতে ওদের প্রত্যেক দিনে যে হয় গোপালবার, নয় নন্টে ফন্টে কিছু তো একটা দেখতেই হবে। নয় কি শোনা, বাদল গেট না না, তাহলে জীবন্ত অ্যানিমেশনটা, আচ্ছা জীবন্ত অ্যানিমেশন, যাই হোক সেগুলো দেখতে হয়। তো এখন চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা করে নিচ্ছি, এবার তাড়াতাড়ি করে খেয়ে দে ঘুম। তো আমাদের ডিনার একদম কমপ্লিট, এখন একদম শুয়েই পড়বো, লেপের তলায় ঢুকিয়ে গেছি, আর ঠান্ডায় আর ভালো লাগছে না, আজকে যা ঠান্ডা পড়েছে। আমার মেয়ের এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই একটু। ওর নাচের যে মানে প্রোগ্রাম হয়েছিল, সেখানকার মানে যেসব ড্রেস পরেছিল সব কিছু একসাথে মানে ম্যাচিং করে ছবিটাকে করা হয়েছে। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, আর কালকে তো আবার ছেলের স্কুল আছে, আজ থেকে ছেলের স্কুল শুরু হয়েছে, ছেলের সকালে পড়া স্কুল রয়েছে, অনেক ভোরেই উঠতে হবে। আর এই যে এখনও একজন খেলা করে যাচ্ছে, এখনও একজন আটা নিয়ে খেলা করে যাচ্ছে, এখনও এত দুষ্টু, এত, ওনার চোখে ঘুম নেই, সারা দুপুর ঘুমায় না, যতক্ষণ না বাবা না আসবে উনি ঘুমাবে না, বাবা ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও, গুড নাইট। ঠিক, কি দুষ্টু। তো চলো, সত্যি সত্যি গুড নাইট আমিও বলছি এখন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো। চলো, টাটা।